কিনতে পারিস না, আমার লাল পাঞ্জাবি কিনে দিতে পারিস না, তোমার ঈদের দিন টাকাও দিতে পারিস না, তোর গরিব হতে গেছ কিটা? কিরে তালা, খুব আনন্দ মনে হচ্ছে তোর মনে? এ দাদা, তা আমার পাঞ্জাবি কবে কিনে দিবি? কালকে যে ঈদ চলে আসলে। তুমি কথা আর পেলে না, আমি বাঁচছি না আমার জ্বালায়, আর উনি পাঞ্জাবির অর্ডার নিয়ে চলে গেছে। তুমি আমার কইলে না যে পাঞ্জাবি কিনে দেবা, কালকে ঈদ না? দাদা এখন চলো, তুমি চলো। এ দাদা, ইব্রাহিম না একটা লাল পাঞ্জাবি কিনেছে, ওর খুব মানায়েছে, ওর দাম না 1200 টাকা। ওর বাপ আরো দামিটা কিনে দিতে চাচ্ছিল, তা ওর ওই লাল পাঞ্জাবিটাই পছন্দ হয়েছে, তাই জন্য ওইটাও কিনেছে। এই তুই সর দিন, তুই সর, আমি বাঁচছি না আমার জ্বালায়, উনি লাল পাঞ্জাবি সে করছে। তুমি ওই করলে হবে না, তুমি আমার লাল পাঞ্জাবি কিনে দিতে চাইলে দাও। তুই সব কাজে এসে ঝামেলা করিস আমার কেন? তোর আব্বার করতে পারিস না? তোর আব্বার কই যা, আব্বা কি আমার কিছু দেয়? তুই আমার সামনে এরকম করিস না, তো তুই আমার সামনে তো সর। এ দাদা সোয়াল দাদা কিনে দে, আর 500 টাকার তাহলে কিনে দে। ইব্রাহিমের লাল পাঞ্জাবিটা না সেই মানায়েছে, আমি দেখেছি। দাদা সোয়াল, তোমার কাছে তো 500 টাকা আছে, আমি দেখেছি। সোয়াল দাদা। এই তুই সব দিন তুই কিছু হলে আইসে আমার কাছে ঝামেলা করিস কেন? আমি ওই যে অমানুষ জন্ম নিতে থুইছি, সে ছেলে মিলে খোঁজ দেবে না, না নিয়ে ছেলে মিলে এসে আমার কাছে শুধু ঝামেলা করবে। আমি কি জানা করলাম? আমার পাঞ্জাবি কিনে দিতেই হবে। ইব্রাহিম আমার বন্ধু পাঞ্জাবি পরে যাবে, আর আমি পাঞ্জাবি পরে যাবো না? তুই আর কি রাম দাদা? আমরা গরিব মানুষ, তোর বাপ কিছু করে না, সব ঝামেলা আমার পথে হয়। কি করবো, কদিন দেই, কি করে কি করতে করছে? আমার তো মনে চাই যে তোর একটা লাল পাঞ্জাবি কিনে দিই, তা পাচ্ছি না তালা। হ্যাঁ, তোর গরিব ভর্তি কয়লা কিটা? হ্যাঁ, তুই গরিব হয়েছিস কেন? গরিব কি নিধি হয়? ওই আল্লাহ যারে গরিব বানায় সেই গরিব হয়, আর আল্লাহ যারে বড় লোক বানায় সেই বড় লোক হয়। আয় ভাই, এখানে বয় বয় বয়। হ্যাঁ, তাহলে তুই আমার পাঞ্জাবি দিবি না? পাঞ্জাবি না দিলে বলে আমি বাড়িতে চল যাবো, তুই আমার জীবনেও খুঁজে পাবি না বলো। তারপর দেখিস কি হয়। তুই কোথাও জায়গায় যাবি না, দেখ তুই ছাড়া আমার আর কেউ নেই এখন। তুই চলে গেলে আমি বাঁচলাম, তুই কোথাও যাবি না। এ দাদা শুনেছিস, ইব্রাহিম নারা 5 কেজি গরুর গোশ কিনেছে, ঈদের দিন খাবে, তাই তা আমাকে তো কিনলি না, কিনবি না? তা কনে পাবো গরু গোশ? দেখি ঈদের দিন আসুক, একটা পোলট্রি খুঁজে নিয়ে আসে, তো তাই জবাই করবানে করে সবাই মিলে খাবানে। হ্যাঁ বুড়ো, তুই 1 কেজি গরুর গোশ কিনতে পারিস না, আমার লাল পাঞ্জাবি কিনে দিতে পারিস না, তোমার ঈদের দিন টাকাও দিতে পারিস না, তোর গরিব হতে গেছ কিটা? দাদা তুই ধৈর্য ধর, দেখা যাক আল্লাহ কিছু করে কিনা। তোর ওই সামনে তুই থাক, আমি গেলাম। আমার বন্ধু ইব্রাহিম লাল পাঞ্জাবি পরে আনন্দ করে ঈদের মাঠে যাবে। আমার সব বন্ধুরাই পাঞ্জাবি পরে ঈদের মাঠে যাবে, ওর বাপরা টাকা দেবে, বাড়ি এসে গরুর গোশ দিয়ে ভাত খাবে। আর শালা বুড়ো গরিব আমার কিচ্ছু দিলে না, এটা পাঞ্জাবি চাইছি তাও দিলে না। আমার এই ইব্রাহিমের মতো বড় লোকদের ঘরে পাঠাইলো না কেন? তুই সর। ওঠ দাদা ভাই, ওঠ ওঠ, তুই ওঠ ওঠ। কিসের ওঠ? আমি উঠবো না। করবানা তো করবানা, তুই কান্দিস নে, দেখ দেখি আল্লাহ কি করে।
আমি পাঞ্জাবি না দিলে আমি বাড়ি যাবই না। ব্যবস্থা হবে না, ব্যবস্থা না, না। আমরা তো করবে না। আমি যাবই না বাড়ি, আমার লাল পাঞ্জাবি না দিলি। চল দাদা ভাই। না না ও নিসার কাকা হ্যাঁ কি ওটো কি হচ্ছেটা কি? ওই যে সেই লাল পাঞ্জাবি কিনে দিতে হবে, আবার ঈদের টাকা পয়সা দিতে হবে, এদিকে গরু কিনতে পারছি না, এই জন্য ও রাগ করে বাড়িতে চলে গেছে, বাড়ি যাবে না। ও এই তোমার জন্য এতে একটা লুঙ্গি আর একটা গেঞ্জি আছে, নাও ধরো। ওগের লুঙ্গি আর গেঞ্জি, আমার পাঞ্জাবি মনে আর হবে না। মাওলানা সাহেব, আমার এই লুঙ্গি ফিরে দিয়ে আমার পুতা ছেলে একটা লাল পাঞ্জাবি যদি কিনে দিতেন তাহলে আমি খুশি হতাম। এ তালা ওটা এদিকে আয়, এদিকে আয়। হ্যাঁ চোখ ফুলোই ফিলিয়ে দিয়েছে কান্তি কান্তি। তোর একটা লাল পাঞ্জাবি লাগবে, খুশি লাল পাঞ্জাবি হলে? হ্যাঁ তাই আচ্ছা ঠিক আছে, তুই বিকেলে তোর দাদা নিয়ে আমার কাছে আসবি। আচ্ছা। হ্যাঁ মন খারাপ করবি না। হ্যাঁ তো নিশা স্যার তাহলে পুতা ছেলে নিয়ে বাড়ি যাও, বিকেলে দেখা করে নে। আচ্ছা হ্যাঁ আর মন খারাপ করবি না, আচ্ছা। যা দাদার সাথে ভালো ব্যবহার করবি। আপনি হয়তো খবর রাখেন না, এমন তালহারা আপনার বাড়ির পাশে আছে যারা তাদের দুঃখের কথা কাউকে মুখ ফুটে বলে না। আপনার দেওয়া একটা লাল পাঞ্জাবি তালহা আর ওদের দরিদ্র পরিবারের ঈদকে মহা আনন্দের সাগরে পৌঁছে দেবে, আর আপনি ত্যাগের মহিমায় অন্তরে প্রকৃত প্রশান্তি খুঁজে পাবেন আজীবন।